জানা গেছে আমতলী থানার অন্তর্গত শেকেরকোট এলাকার এক ভাড়াটিয়া পরিবারের ১৬ বছরের নাবালিকা মেয়েকে মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার প্রাণনাশ এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে গোকুলনগর দীনদয়াল চৌমুহনী সংলগ্ন এলাকার বাসিন্দা ফানু দেবনাথের ছেলে জয়দেব দেবনাথের নাম উঠে এসেছে। গৃহকর্তার অভিযোগ, গত সোমবার গভীর রাতে অভিযুক্ত মোবাইল ফোনে অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে নাবালিকাকে গুলি করে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয়। হুমকি পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করে নাবালিকা ও তার পরিবার। পরে বিষয়টি মৌখিকভাবে আমতলী থানায় জানানো হয়, কিন্তু অভিযোগ এরপরও থামেনি হুমকি। বৃহস্পতিবার সকালেও একইভাবে মোবাইল ফোনে ফের গুলি করে হত্যা এবং ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে দাবি পরিবারের। ক্রমাগত এই হুমকির জেরে মানসিকভাবে ভেঙে পড়েছে নাবালিকা। পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে নাবালিকার বাবা অভিযুক্ত জয়দেব দেবনাথের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রাণনাশের হুমকি এবং ধর্ষণের হুমকির বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এরা মানে আজকের থেকে মাস 2-3 মাস আগে আমার মেয়েরে ফোনে ডিস্টার্ব করতো। এই নাম্বারটা আমি আমারা দিছে, তখন আমি এটা বিশালকে পিএসও দিছি এবং তারার কাছে দিয়েছি। তারা এটা ব্যাপারে কী করছে না করছে কইতাম পারে না। তবে কিছুদিন আগে এই যে গেছে সোমবারে রাত্র প্রায় অনুমানিক 1টা থেকে 1:30 এমন টাইমে ফোন করছিলাম আমি এর মোবাইলটা ফোন করে মেয়ের যা তা কথাবার্তি এবং মেয়ের কি আমার নিজের মুখ দিয়ে না এমন খারাপ আচরণ খারাপ ইয়া করছে, আমার নিজের মুখ দিয়ে না আমার কোয়ার মতন আমার ইয়া নাই। মেয়ে ছাড়া কেউ করতে পারতো না এবং মেয়ে মোবাইলের ভিতরে সব কিছু আছে এবং কী কইছে না কইছে সব কিছু আছে। তবে সে এখন ওই দিনকেও হুমকি দিছে যে মেয়েদের মেয়ে লাগবে, আমারও মারবো মেয়েরও মারবো। মোবাইলে কি কিছু পাঠাইছিল? মোবাইলে কিছু পাঠাইছিল? হ্যাঁ, মোবাইলে পাঠাইছে, পিস্তল পাঠাইছে, তিনটা পিস্তল পাঠানো হয়েছে মোবাইলে, গুলি টুলি সব 3টা পিস্তল পাঠানো হয়েছে। এই পিস্তল ভিডিও সব ইয়া আছে আমার কাছে, মোবাইলে আছে। হ্যাঁ, আমি এদিকে পুলিশ নাবালিকার পরিবারকে আশ্বস্ত করেছেন যে ঘটনা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাবালিকার বাবা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।